হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমি একটা নতুন ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তো আমাদের একটা 3 জুলে প্ল্যানিং হয়েছিল ঘুরতে যাওয়ার। তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব, আমরা কিভাবে এসেছি, কিভাবে তারপরে রিটার্ন গেছি। তো ট্রিপটা ছিল শর্ট, খুবই টাইম শর্ট ছিল অফিসের কাজের জন্য। তো আবার আমি এখানে বিছানাপত্র এরকমভাবে ঝুনঝাল করে রেখে দিয়েছি, ও তখন অফিসেই ছিল। তো আমি এখানে রেডি হইনি এখনও, কারণ আমাকে 3:30-এর মধ্যে বেরিয়ে যেতে হতো। তো আমি রেডি এখানে চপ করে হয়ে গেছি, যেহেতু সারা রাত্রি এরকম কিছু থাকতে হবে, তো কমফর্টেবলি কিছু পরে নিলাম যাতে ইজি হয়। যাই হোক, তো রেডি তো হয়ে নিয়েছি, এবার আমি বেরিয়ে যাব বাড়ি থেকে, কারণ পুরো রেডি হয়ে গেছে। আমি এখানে একাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি। আমি যাব এখন ধর্মতলার দিকে। তো আমার লোকাল ট্রেন বৈদ্যবাটি থেকে ধরেছিলাম 3:30 নাগাদ, কারণ আমাদের বাস ছিল। বাসের টাইমিংটা হচ্ছে 6:30 নাগাদ। তো ও অফিস থেকে আমি এখন মেট্রোর এখানে দাঁড়িয়ে গেছি। মেট্রোর এখানে তো এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তবুও আমি একটু করেছি। যাই হোক, মেট্রো তখনও আসেনি বলে। তো যাই হোক, ও অফিস থেকে আসবে, আমার সাথে জয়েন করবে ওইখানে ধর্মতলায় এসে। তো আমি এখন স্প্ল্যানেডে যাচ্ছি, তো ওইখান থেকে আমরা হেঁটে ও আমাকে ধরে নেবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মাটির নিচের মেট্রো। ফার্স্ট টাইম আমি এখানে চাপিনি, যদিও আগেও চেপেছি। এটা হচ্ছে এই ব্লু জায়গাটা যেটা হয়, সেটা হচ্ছে মাটির তলায় যখন গঙ্গা থাকে সেই সময়টুকু এই ব্লু থাকে, বাকি সময়টা নর্মাল থাকে। তো এখান থেকে আমার 7 মিনিট মতন লাগে হাওড়া থেকে এসপ্ল্যানেড যেতে। তো যাই হোক, এখান থেকে আবার চেঞ্জ করে অন্য লাইনে যাওয়া যায়। তো সল্টলেকের মেট্রো তখনও চালু হয়নি। তো যাই হোক, আমি দেখতে দেখতে নেমে তো গেছি। আর এই যে এসে গেছে, আমার জিনিসপত্র বরের হাতে পাঠিয়ে দিয়েছি। তো বাকিটা আমরা দুজনে একসাথে করব। তো এখানে আমরা পৌঁছে গেছি 5:30 নাগাদ। তো যাই হোক, এখানে একটু তো টাইম লাগবেই, কারণ বাসের টাইমিং অনুযায়ী আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, প্রায় 1.5 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি। তো এখানে বসে বসে আমি বোরও হচ্ছিলাম, একটু খিদেও পাচ্ছিল। যেহেতু বেরোনোর থাকে না, বেরোনোর সময় আমাদের খাওয়া একদম যায় না। এইটা হচ্ছে আমাদের নতুন বাস। তো বাসটা আমাদের টাইমিংটা একটু গন্ডগোল করেছিল, কারণ আগে যে বাসটা আমাদের চাপার কথা ছিল, সেই বাসটাতে কিছু প্রবলেম হয়েছিল বলে একদম ব্র্যান্ড হচ্ছে ফার্স্ট ট্রায়াল যেটা বলে, ফার্স্ট রান, এখনও এটাকে ফার্স্ট রান হবে আর কি বাসের। এটা একদম নতুন বাস। তো আমরা এখানে চেপেছিলাম, এটাই হচ্ছে আমাদের টিকিট হয়েছিল। তো এটার টিকিট একটু বেশি, লাকিলি আমরা এই বাসটাতে উঠেছি আর কি। ভীষণ কমফোর্টেবল জার্নি ছিল আমাদের। তো এখানে সামানের ব্যবস্থা করা হচ্ছিলো, লাগেজগুলো যাতে নিচে থাকে ভালো মতো। তো এখানে একটা জিনিস দেখলাম যে আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। সামান আমরা ওদের হাতে দিয়ে ওরা ভেতরে ঢুকে জিনিসটা একদম পরপর সেটেল করে রেখেছিল। তো এখন র্যান্ডামলি রেখেছে, পরে কিন্তু একজনকে আমি দেখেছিলাম ভেতরে ঢুকে বাস জিনিসপত্রগুলো এরমভাবে থাক করে রেখেছে। বাসের ভেতরটা চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গ্রিন লাইন থেকে এই বাসের টিকিটটা আমি বুক করেছিলাম রেড বাস অ্যাপ থেকে। তো ধর্মতলা থেকেই ছাড়ে। তো কত পড়েছিল এই মুহূর্তে আমাদের ঠিক মনে নেই, সম্ভবত এটা 1300 সামথিং পড়েছিল। তো এইটা হচ্ছে বাসের ভেতরের অংশটা, ভেতরটা এতটা লাইট ছিল, সুন্দরভাবে সাজানো। আর নতুন জিনিস তো একটু চকচক হয়। তো যাই হোক, এখানে সব কিছুই লাগানো ছিল, এটা টিভিও ছিল। আমরা চেষ্টা করছিলাম, টিভি, হেডফোন সব কিছুই দিয়ে দিয়েছে, ব্লুটুথ কানেকশান সব কিছুই ছিল। এখানে উঠেই আমাদেরকে জলের বোতল দিয়ে দিয়েছিলে, আর শু র্যাক ওইখানে রাখা রয়েছে যাতে তুমি জুতোগুলো ওপরে রাখতে পারো। এখানে টিভিও রয়েছে, টিভি আমরা চালিয়েছিলাম পরে। তো আস্তে আস্তে আমরা দেখছিলাম যে এখানে কী আছে। এটা হচ্ছে এসি দিয়ে, এখানে একটা পিলো দিয়ে দিয়েছে, আর হেডফোন রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট দিয়েছে গায়ে চাপা দেওয়ার জন্য। মাঝখানে একটা পর্দা মতন আছে, চাইলে তুমি টেনে শুতেই পারো। তো যাই হোক, ও পরে তো কাজ করছিল উঠে। তো আমি এখানে লাগেজপত্র নিয়ে তো শুয়ে পড়েছি। বাস তখনও ছাড়েনি। এই হচ্ছে বাস টাইমিং, একদম টাইমে 6টা, 6:30, 6:35 আমাদের বাস একদম টাইমেই ছেড়েছিল সেখান থেকে, ধর্মতলা থেকে। তো যাই হোক, উঠে আমরা ওটা হচ্ছে এই যে পাশে যে বাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 7:30টার টাইম।
তো যাই হোক, সব কিছুরই একটা টাইম আছে। তো আমাদের বাসটা সম্ভবত একটুখানি লেট করেছিল। যাই হোক, এটা হচ্ছে নিচে নিচে বসার সিট রয়েছে, কিন্তু আমরা যেই বাসে চেপেছিলাম সেই বাসটা কিন্তু নিচেও সিপলার মানে শোয়ার জায়গা ছিল, ওপরটাতেও সেম ছিল, নিচে বসার মতন ছিল না কিছু, শুয়ে শুয়েই যেতে পারবে। তো এইটা একটা খুব ভালো ছিল। আর ওপরে আমি মানে ট্রাভেল করার সময় আমি যেটা বুঝতে পারলাম, ওপরে জার্কিংটা খুব বেশি হয়। জার্কিং বলতে কি মানে দুলুনি, আমি জার্কিং এই বাসে বুঝতে পারিনি, ফেরার সময় বুঝতে পেরেছিলাম। এখানে জার্কিং কিছুই হয়নি, সামান্য যেরকম দুলুনি হয় সেটাই হচ্ছিলো। তবে আমার খুব ইচ্ছে ছিল যে নিচের সিটগুলো পাওয়ার, তো নিচের সিট তো আমি এখানে পাইনি। আর দেখতে দেখতে দেখো আমরা ওই এয়ারপোর্টের কাছেও চলে এসেছি। তো খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে লেগেছিল কটা, মানে আমরা ওখান থেকে 6:30টায় চেপেছিলাম, আর সকালবেলা এখানে 7:30টার মধ্যে আমরা নেমে গিয়েছিলাম শিলিগুড়িতে আর কি। তো এখানে একটা প্লেন রয়েছে যেটা টেক অফ করার টাইমে রয়েছে, মানে টেক অফ করবে আর কি। তো যাই হোক, আমি দেখতে দেখতে যাচ্ছিলাম এইখানে। এই জায়গাটা আমার খুব ইচ্ছে করে কোনো একদিন মানে প্লেনে চাপার খুব ইচ্ছা আছে, জানি না সেই স্বপ্নটা কবে পূর্ণ হবে। তো কোনোদিনও চাপিনি, আর আমার একটু ভয়ও আছে উঁচুতে। যাই হোক, জানি না কোন দিন আমি চাপতে পারবো, খুব ইচ্ছা আছে। আমার মা তো চেপেছে, আমার বাবাও এখন অবধি চাপেনি। দেখি কবে হয় সেই মানে সম্ভবটা। আমরা মধ্যমগ্রামে দাঁড়িয়েছিলাম, মধ্যমগ্রামে দাঁড়িয়ে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো কৃষ্ণনগর যখন আসে, কৃষ্ণনগর ঢুকতে ঢুকতে প্রায় 11টা। এই মধ্যমগ্রামের পর একদম ডাইরেক্ট নামবে হচ্ছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের ওপরে এই যে এখানে হচ্ছে কৃষ্ণনগরে একটা বাস মানে বাস স্টপ থাকে, এখানে রাতের খাওয়া দাওয়া সব কিছু করে নিয়ে তারপর উঠবো। উঠে নিয়ে একদম আমরা চলে যাবো। বাসটা তোমাদের একটু ভালো করে দেখাই, তখন দেখাতে পারিনি। আর বাইরেটা ভীষণ ঠান্ডা ছিল, যেহেতু সেই দিনটা ছিল ডিসেম্বর মাস। তো এইটা হচ্ছে আমাদের নতুন বাস, এই যে 9600S। এইটাতে ভীষণ কমফোর্টেবল, নিচে ওপরে দুটোই হচ্ছে শোয়ার জায়গা রয়েছে, গ্রিন লাইন সার্ভিস। খুব ভালো বাসটা ছিল, কমফোর্টেবলি। এইখানটা ভেতরটা বেশ একটা অন্যরকম ফিল ছিল, মানে একটু গরম গরম ঠান্ডা। আর বাইরেটা অত্যাধিক, কারণ ওই জায়গাটা এমনিই ঠান্ডা থাকে কৃষ্ণনগর সাইডে। তো তখনও আমরা পৌঁছাইনি, আমরা পৌঁছাবো এইখানটা। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমরা এই মালদার জায়গাটাকে ক্রস করেছি কৃষ্ণনগর থেকে। তো এইখানটা হচ্ছে সামনেই আমাদের হচ্ছে ফারাক্কা ব্রিজ, এই যে আমরা হচ্ছে ফারাক্কা ক্রস করছি। মালদা ঢুকে গেছিলাম, তখন বাজে রাত্রির 2:30 নাগাদ হবে, 2:30 নাগাদ। তো এইটা হচ্ছে আমরা ফারাক্কা ক্রস করেছি। যাই হোক, আমরা এবার সকালবেলা উঠে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সকালবেলা তখনও দেখতে পাচ্ছি এইরকম কুয়াশা ছিল। আস্তে আস্তে তখন বাজে ভোর 5টা নাগাদ, কারণ আমার এতটা জার্কিং হচ্ছিল, জার্কিং না মানে নড়ছিল, আমার না ঘুম আসেনি, সারা রাতই প্রায় জেগেই ছিলাম বাসে। তো সকালবেলা দেখো আবার একটু শুয়ে উঠেছি, এবার আমাদের নামার টাইম হয়ে গেছে। তখন এই মাটিগাড়া আমরা ক্রস করছি, মানে শিলিগুড়ি জাস্ট ঢুকবো। এটা হচ্ছে মানে মাটিগাড়ারই একটা জায়গা, শিলিগুড়ি আগে আগে, যেটা আমি লোকেশানে দেখলাম, ম্যাপে দেখলাম। এখানে দেখো, আমরা তো এখানে গুড মর্নিং বলার চেষ্টা করছিলাম, আর ও ওখানে ব্যাগপত্র সব গুছোচ্ছে। ও বিন্দাস ঘুম দিয়েছে, মানে এইরকম ঘুম যে ও ঘুমোতে পারে বাসে আমি জানতাম না। একে দেখো, আমাদের দেখেই মুখ ভাঙবে দেখো। যাই হোক, আমরা বাস থেকে নেমে গেছি। এই গ্রিন লাইনের যে অফিস থাকে শিলিগুড়িতে, তো সেখানে আমরা শিলিগুড়িতে নেমে গেছি, এই গ্রিন লাইনে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি আসার জন্য। চলো নেক্সট ভিডিও দেখো।